তাহলে ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা গত লেকচারের পরের যে অংশটুকু আমরা শুরু করছি আজকে। তো আমরা দেখেছিলাম টি সময় পরে যেখানে এসে হাজির হলো যে কোনো সময় গতিপথের উপর, তখন বেগের মান দেখছিলাম এবং দিক নির্ণয় করেছিলাম। তাহলে দিকটা আমরা কিভাবে বের করবো? ভিওয়াই এবং ভিএক্স এর মানটা যদি আমরা বসিয়ে দেই, এখান থেকে আমরা বের করতে পারবো ভিওয়াই কত। এই যে ভিওয়াই সমান সমান এটা, ভিওয়াই সমান সমান, তাহলে আমরা এখানে বসাই tan ইনভার্স ভিওয়াই সমান সমান ভি নট সাইন থেটা নট মাইনাস জিটি বাই ভি নট কস থেটা নট। এখানে যদি বসিয়ে দেই তাহলে এখানে মান বসাই দিলে আসে ভি নট কাটা tan ইনভার্স tan থেটা নট, tan ইনভার্স tan থেটা নট মানে থেটা নট, বাম পাশে থেটা আছে। আর এখানে থাকে tan ইনভার্স, এটা ভি নট কাটা সাইন বাই কস মানে tan থেটা নট, তাহলে tan ইনভার্স tan থেটা নট মানে থেটা নট, tan ইনভার্স আর tan ক্যান্সেল হয়ে গেল, বাকি এ পাশে থাকে tan ইনভার্স জিটি বাই ভি নট কস থেটা নট। তাহলে এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কোণের মান কতটুকু হ্রাস পায়, সেটা যদি বের করতে বলে তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছি থেটা নট বেশি, থেটা নটের থেকে এইটুক বাদ দিলে পরে কোনটা থেটা পাবো। তাহলে এই সমীকরণ থেকে বের করে কতটুকু হ্রাস পায় সেটাও আমরা বের করতে পারবো যদি চাওয়া হয় সৃজনশীলে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব থেটা নট ইজ গ্রেটার দ্যান থেটা। কতটুকু হ্রাস পায় যদি আমরা বের করতে বলে তাহলে আমরা থেটা নট মাইনাস থেটা, এটা থেটা নট মাইনাস থেটা, এইটি ওই পাশে নিয়ে এইটি এই পাশে আনলে এতটুকু হ্রাস পাবো, tan ইনভার্স এতটুকু হ্রাস পাবে। বেগের মান দিক দুটো বের করলাম। এবার টি সময় পরে যেখানে এসে হাজির হলো, এটা মুছে ফেলি। এর মানটা আমাদের মনে রাখতে হবে, মুছে ফেলি। টি সময় পরে যেখানে এসে হাজির হলো পি বিন্দুতে, তাহলে পি প্রসঙ্গটা মূল বিন্দু থেকে ওই বিন্দুটা যোগ করে দিলে ওই পি বিন্দুর অবস্থান ভেক্টর আর, পি বিন্দুর অবস্থান ভেক্টর আর, অবস্থান ভেক্টরের রাশিমালা থেকে যেমন সরণ এই আর মাইনাস আর নট সমান সমান ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্র থেকে আমরা দেখেছি এক্স অক্ষ বরাবর সূত্রটা কি আসে। এটা আগের দেখা, কিন্তু আগের এই সমীকরণগুলো আমরা দেখেছিলাম এক্স মাইনাস এক্স নট সমান সমান ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। এক্স এর মান শূন্য, এক্স নট এর মানও শূন্য, এটার মান শূন্য, তাহলে এখানে থাকে এক্স ইজ ইকুয়াল টু ভি এক্স নট ইন্টু টি, এটা শূন্য। এক্স এর মান বস্তুটা যেখানে এসে হাজির হোক না কেন, বা এটা ভি এক্স নট এর মান যদি বসিয়ে দিই ভি নট কস থেটা নট ইন্টু টি, এটা এক্স এর মান। এক্স এর মান ওয়াই এর মান কত? ওয়াই মাইনাস ওয়াই নট সমান সমান ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। ওয়াই নট এর মান শূন্য, তাহলে ওয়াই সমান সমান ভি ওয়াই নট এর মান ভি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এ ওয়াই মান মাইনাস হাফ। যখন এখানে ওয়াই মানে উচ্চতা, কতটা উচ্চতা, আমরা কত উঁচুতে আছে
এটা বিমান বিমান যে কোনো নিক্ষিপ্ত বস্তু, যে বিমানের ক্ষেত্রে যে কোনো জায়গায় আমরা এই ওয়াই এর মান আমরা এই সূত্র থেকে বের করতে পারি। অবশ্যই সেখানে থেটা জানা থাকতে হবে, থেটা নট বি নট এগুলো জানা থাকতে হবে। আর কত দূরে আছে এখানে গিয়ে যদি হাজির হয়, এখানে যদি এই ছবিটা একটু পরিষ্কার ছবিতে আঁকি, এখানে গিয়ে হাজির হলে সে ভূমি থেকে কত উচ্চতায় আছে এটাই ওয়াই। আর যদি এই ভূমি থেকে কত উচ্চতায় আছে আর ভূমি থেকে যে নিক্ষেপণ বিন্দু থেকে কতটুকু সরে গেল এই কত আনুমানিক দূরত্ব কত ওএম, সেটা আমরা বের করতে পারবো এই সূত্র থেকে এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট ইনটু টি। যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ কাজ করে না, ত্বরণের আণবিক অংশ নেই, তাহলে এখানে ত্বরণ এই জায়গাটায় একবার চূড়ায় গেলে কি পরে কি হয়, চূড়ায় গেলে আমাদের বেগটা হয়ে যায় একমাত্রিক, উলম্ব দিকের বেগ থাকে না। এবার যদি এই সমীকরণ থেকে টি এর মান বের করি, টি সমান সমান কত, এক্স বাই ভি নট কস থিটা নট। এই টি এর মান যদি এখানে বসিয়ে দেই, ভি নট সাইন থিটা নট ইন্টু টি এর মান এক্স বাই ভি নট কস থিটা নট মাইনাস হাফ জি ইন্টু এক্স বাই ভি নট কস থিটা নট ইন্টু এই হোল স্কোয়ার হাফ জি টি স্কোয়ার। এটা করলে সমাধান করলে আসে এটা কাটা ট্যান থিটা নট ইন্টু এক্স মাইনাস জি বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট ইন্টু এক্স স্কোয়ার। এই গতিপথটা প্রাসের গতি, এটা কোন আকৃতির, y is equal to bx minus cx স্কোয়ার, এই আকৃতি, এই শেপ। তাহলে গতিপথটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত। এখানেও y এর মান একই, y এর মান পাওয়া যাচ্ছে, তবে এখানে টি নেই, টি বর্জিত সমীকরণ এটা এই সমীকরণ থেকে আমরা y এর মান বের করতে পারি। এই সূত্রগুলো খুবই জরুরি প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে, যে ক্রিকেট বল খেলা, ফুটবল খেলা কত উচ্চতা, এই প্রশ্ন অঙ্ক আমরা সলিউশন করব, সমাধান করা যাবে এই সূত্রের সাহায্যে। এটা এক্স এর মান পেলাম, ওয়াই এর মান পেয়ে এটা পেলাম। এবার এখানে 2 মার্কের প্রশ্নগুলো, এগুলো ভালো করে বুঝতে হবে, বুঝলে আমাদের 2 মার্কের প্রশ্ন উত্তর করতে পারবো, অঙ্ক করতে পারবো, এমসিকিউ করতে পারবো দ্রুতই। তো মুছে ফেলি। আমরা দেখেছিলাম ভি ওয়াই সমান সমান ভি ওয়াই নট, অর্থাৎ ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। সর্বোচ্চ উচ্চতায় গেলে পরে এটি বলেছিলাম, এটির সমান হয়ে গেলে পরে তার বেগের উলম্ব উপাংশ ভি ওয়াই মান 0 হয়ে যায়। 0 যখন হয়ে যাবে তখন এই বিয়োগফলটা যখন 0 হয়ে যাবে, ভি নট সাইন থিটা নট মাইনাস, সেই টাইমটাকে আমরা টি এম বলছি, সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়। সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়, তাহলে এটাকে ধরছি আমরা টি, সর্বাধিক উচ্চতায় উঠতে সময়। তাহলে জি টি এম সমান সমান কত, ভি নট, এটা করে টি এম ধরছি, সমান সমান ভি নট সাইন থিটা নট। তাহলে টি এম সমান সমান ভি নট সাইন থিটা নট বাই জি, সর্বাধিক উচ্চতায় উঠতে সময়।
এখানে খেয়াল করতে হবে যখন খাড়া নিক্ষেপ করব তখন থেটা নটের মান 90, তখন সাইন 90 মান 1, তখন বি নট বাই জি। এই যে খাড়া নিক্ষেপ করলে, এটা প্লাসের ক্ষেত্রে নয়, তখন বি নট বাই জি আসতো, তখন আর থেটা লাগতো না। তির্যক ভাবে নিক্ষেপ করলে তখন থেটা নট এসে যায় সর্বাধিক উচ্চতা ওঠার সময়। এবার দেখি বিচরণ কাল বা উড্ডয়ন কাল, টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট, এবার এখান থেকে যে নিক্ষেপণ বিন্দু থেকে, নিক্ষেপণ বিন্দু আনুভূমিক ভূমিতে, নিক্ষেপণ বিন্দু থেকে ভূমি থেকে পতিত হওয়া পর্যন্ত আনুভূমিক বরাবর, ভূমিতে পতিত হওয়া পর্যন্ত, আনুভূমিক বরাবর না, নিক্ষেপণ বিন্দু থেকে ভূমিতে পতিত হওয়া পর্যন্ত ঠিক কতটুকু সময় শূন্যে ছিল, ভাসমান ছিল, সেই সময়টাকে বলতেছি বিচরণকাল, উড্ডয়নকাল। বড় হাতের টি, তখন যেহেতু ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে তখন ওয়াই অক্ষের সূত্রে নিতে হবে। ওয়াই সমান সমান আমরা জানি ভি ওয়াই নট মানে ভি নট সাইন থেটা নট ইন্টু টি, এই টিটা বড় হাতের টি উড্ডয়নকাল, মাইনাস হাফ জি টি স্কোয়ার, বড় হাতের টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওয়াই অক্ষ বরাবর ওয়াই মাইনাস ওয়াই নট, এটাকে আমরা ওয়াই মাইনাস ওয়াই নট দিতে পারি। ওয়াই নটের মান 0, আর আবার ভূমিতে এসে এই বিন্দুতে, মূল বিন্দুতে ওয়াই নটের মান 0, আবার ভূমিতে এসে পতিত হলে অর্থাৎ এক্স অক্ষ বরাবর ওয়াই এর মান 0, এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে ওয়াই এর মান 0, তাহলে ওয়াই এর মান 0। তাহলে এখানে কি আসছে, ভি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে কি আসলো, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, টি কমন নিলাম, নিলে কি থাকে, ভি নট সাইন থিটা নট মাইনাস হাফ জি টি ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশির গুণফল 0, তাহলে হয় টি ইকুয়াল টু 0, আইদার টি ইকুয়াল টু 0 নর ভি নট সাইন থিটা নট মাইনাস হাফ জি টি ইকুয়াল টু 0। তাহলে একটা বস্তু উপরে নিয়ে উঠবে, আবার ভূমিতে পতিত হবে, টি এর মান তো 0 হতে পারে না, কিন্তু টি ইজ নট ইকুয়াল টু 0, টি ইজ নট ইকুয়াল টু 0, টি এর মান 0 হতে পারে না, অতএব এটির সমান 0। তো এটির সমান 0 হলে এটি টাইম পাশে চলে গেল, তাহলে অতএব টি সমান সমান আসছে, এই 2 এর সাথে গুণ হয়ে যাবে 2 ভি নট সাইন থিটা নট বাই জি। এই হচ্ছে উড্ডয়নকালের সমীকরণ। তো আমরা দেখেছিলাম সর্বাধিক উচ্চতা উঠতে সময় টি এম সমান সমান টি এম সমান সমান ভি নট সাইন থিটা নট বাই জি, আর টি সমান সমান 2 ভি নট সাইন থিটা নট বাই জি। উড্ডয়নকাল, উড্ডয়নকাল টি সমান সমান 2 ভি নট সাইন থিটা নট বাই জি। উড্ডয়নকাল বেশিক্ষণ লাগবে কখন, যে কাড়া নিক্ষেপ করে উপরের দিকে নিক্ষেপ করে থিটা নটের মান 90, তাহলে 2 ভি নট বাই জি। ঠিক আছে, হ্যাঁ উড্ডয়নকাল। উড্ডয়নকাল দেখলাম, এবার আনুভূমিক পাল্লা মুছে ফেলি। আনুভূমিক পাল্লা দেখি আমরা এখন, আনুভূমিক পাল্লা, হরাইজন্টাল রেঞ্জ, অর্থাৎ নিক্ষেপণ বিন্দু থেকে ভূমিতে পতিত হওয়া পর্যন্ত আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলবো আনুভূমিক পাল্লা আর। তাহলে এটা এক্স অক্ষ বরাবর দরকার, তাহলে এক্স ইজ ইকুয়াল এক্স মাইনাস এক্স নট সমান সমান বি এক্স নট টি, বি এক্স নট টি সহজভাবে যেটা বের করতে পারবো, বি এক্স নট টি, অর্থাৎ এই যতটুকু সময় ফ্লাই করেছিল সেই টাইমটা তো উড্ডয়নকাল টি, আর হাফ এ এক্স টি স্কোয়ার, এ এক্স এর মান 0, এটা বাদ, তাহলে এক্স নটের মান 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু বি এক্স নট ইন্টু বড় হাতের টি, বি এক্স নটের মান বি নট কস থিটা নট, আর টি সমান আমরা পেলাম 2 বি নট
সাইন থিটা নট বাই জি। তাহলে এখানে আসছে 2 ওই ভি নট স্কোয়ার, এখানে দিলাম ভি নট স্কোয়ার, ভি নট গুণ ভি নট স্কোয়ার 2 সাইন এ কজ এ সমান সমান সাইন টুয়াইজ এ বাই জি। এটা হচ্ছে আণবিক পাল্লা। এই এক্সটাকে বলছি হরিজন্টাল রেঞ্জ, আণবিক পাল্লা। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা আণবিক পাল্লা সর্বোচ্চ হওয়া, একই বেগে যদি নিক্ষেপ করে তার আণবিক পাল্লা যে বেশি ডিল ছুড়ে নিক্ষেপ করে ওপারে দেওয়ার জন্য যখন আমরা ছোটবেলায় করেছিলাম সেই একই সিস্টেম, একই বেগ যদি নিক্ষেপ মানে চেঞ্জ না করি, ওই একই স্থানে জিও চেঞ্জ হচ্ছে না, তাহলে আরটা আণবিক পাল্লাটা নির্ভর করছে সাইন 2 থিটা নটের উপর। সাইন 2 থিটা নটের সর্বোচ্চ মান হচ্ছে আমরা জানি 1, সাইনের সর্বোচ্চ মান 1। তাহলে সাইন 90 ডিগ্রি, সাইন 2 থিটা নটের মান সাইন 90, তাহলে থিটা নট সমান এখানে আসে 45 ডিগ্রি। 45 ডিগ্রি করে নিক্ষেপ করলে আণবিক পাল্লা সর্বোচ্চ হবে তখন, আর ম্যাক্সিমাম সমান হবে ভি নট স্কোয়ার বাই জি। আজকে এই পর্যন্ত রাখি, ধন্যবাদ। পরের ভিডিওতে দেখবো।